চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের ফেরিঘাট বাঁশবাড়িয়া ঘাটে উপকূলীয় এলাকায় ঘড়ির কাঁটার সাথে সবকিছু হয় না। প্রকৃতি এখানে সব থেকে বড় নেয়ামত। অনেক সময় যাতায়াত কিংবা চলাচলের ক্ষেত্রে নির্ভর করতে হতো জোয়ারবারের উপর, তবে সেটি আর হচ্ছে না। এখন আর জোয়ারবারের উপরে নির্ভর করে সন্দ্বীপে আসা যাওয়া করা লাগবে না। স্বপ্নের ফেরি সন্দ্বীপবাসীর জন্য এই ফেরি স্বপ্নের ফেরি চলাচল শুরু হচ্ছে পরীক্ষামূলক। গতকালকেও শুরু হয়েছে। আজকে এই দুপুরে 1:20 ফেরি চলাচলের কথা রয়েছে। গাড়ি এবং মোটরসাইকেলের যাত্রীরাও এখানে অপেক্ষা করছে এবং যাত্রী সাধারণও এখানে চলাচলের জন্য এই ফেরিতে করে সন্দ্বীপে যাওয়ার জন্য অপেক্ষামান। সন্দ্বীপের এই দীর্ঘ প্রায় 54 বছরের যেই লাঞ্ছনা, যেই দুর্ভোগ সেটি কাটিয়ে এই সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হচ্ছে। সন্দ্বীপবাসীর কাছে বিষয়টি আসলেই স্বপ্নের মতো মনে হচ্ছে। সন্দ্বীপের যে যাত্রী সাধারণ তারা জানিয়েছেন যে আমাদের যে দুর্ভোগ, যে লাঞ্ছনা ছিল সেটি কিছুটা হলেও লাঘবে আনবে এবং সন্দ্বীপের যাতায়াতে গত 5 বছরে 23 জন এই নৌ রুটে প্রাণ হারিয়েছে। গত 46 বছরে প্রায় 43 জন যাত্রী প্রাণ হারিয়েছে এবং সেটির বিনিময়ে সন্দ্বীপের যে ফেরি চলাচল শুরু হয়েছে সন্দ্বীপবাসীর জন্য আসলেই এটি একটি আনন্দের। এবং এই ফেরি চলাচলের মাধ্যমে সন্দ্বীপের বাণিজ্যিক ক্রিয়াঙ্গনে এবং শিক্ষায় অবদান রাখবে, শিক্ষায় স্বাস্থ্য অবদান রাখবে বলে আশা করছেন সন্দ্বীপের যাত্রী সাধারণ। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন সন্দ্বীপে যাওয়ার জন্য যাত্রীরা মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ফেরি চলাচলের ফেরিতে তারা গাড়িতে ফেরিতে ওঠার জন্য তারা অপেক্ষায় আছে। ফেরি চলাচল শুরু হবে এবং ফেরিতে যাত্রীরা মোটরসাইকেল নিয়ে উঠছে। এটি আসলেই পরীক্ষামূলক। আগামী 24 মার্চ 10 জন উপদেষ্টা সন্দ্বীপে আগমন করবেন এবং উদ্বোধন করবেন। আগামী 24 মার্চ পরীক্ষামূলক সন্দ্বীপের যে রোডটি এটি আসলেই উত্তাল। এই উত্তাল ঢেউয়ে ফেরি চলাচলে কতটুকু ফেরি চলাচল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।